জি না, আমরা কোনো নোটিশ পাইনি। অলরেডি 3টা 4টা নোটিশ দেওয়ার পরে প্রায় 2 বছর পরে এখানে এসে উচ্ছেদ কার্যক্রম চলতেছে। মালিক বলতেছে নোটিশ পায় নাই, আপনার মধ্যে দিচ্ছেন, তখন আমাদেরকে একটা দিন সময় দেন, আমরা মালটা সরাই। প্রয়োজনে আপনি লিখিত নিয়ে যান আমাদের কাছ থেকে। অফিসে গিয়ে দেখেন, কারণ অফিস এখানে প্রমাণ তো বাসায় নিয়ে আসে। ফাঁসির আসামিকে রিভিউ করলে 2 দিন সময় দেয়। আমি তো ব্যবসায়ী, আমার তো ক্ষয়ক্ষতি খেয়ে দিব আমাকে। মিস্ত্রিও না সময় দেন, আমি খুলি। উনি বলছেন যে এগুলা যে ও সরকারের জায়গা, কিন্তু এটা তো সরকার, এটা তো মালিকানা দিন, এগুলা জায়গা তো আমাদের। যে আমরা নোটিশও পাই না, উনি বলছেন যে নোটিশ পাঠাইছে, কিন্তু আমরা তো নোটিশ করি নাই না। এগুলো তো আমরা সিটি কর্পোরেশনে তো দূরত্ব রেখে বাসা বানাইছি। সামনে বাসা এটা মনে হয় কমপ্লেন দিছে, কিন্তু এগুলা তো বাউন্ডারি, ওগুলো আমাদের। ওনারা বলছে যে এগুলো ওনাদের বাসা, বাউন্ডারি ওয়ালটা। জি না, আমরা কোনো নোটিশ পাই না। সিটি কর্পোরেশন বলতেছে যে আপনাদেরকে বারবার নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনারা বলছেন যে 3টা নোটিশ দিচ্ছে, কিন্তু আমরা একটাও পাই নাই নোটিশ। ওনাদের বলছে যে ওনাদের কাছে প্রমাণ আছে, আমার নাম প্রমাণ দেখানোর জন্য ওনার প্রমাণ দেখান। অফিসে গিয়ে দেখেন, কারণ অফিস এখানে প্রমাণ তো বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসে প্রমাণ দেখাই না এগুলো হাত দিবে, ওগুলো তো ওনাদের উচিত হয় নাই যে এগুলো হাত দেওয়া যায়। এই অভিযোগ আছে, অবশ্যই আমরা মামলা করবো। একদিন সময় দিচ্ছি। আমাদের তো 1 ঘন্টা, একদিন কি 1 ঘন্টা সময় দেয় না যে আমরা যে মালগুলো সরাবো। অনেক ক্ষতি হয়েছে তো, আমরা দোকানে মালামাল থাকা সত্ত্বেও আমাদের যে দোকানে হাত বলছি যে আমাদের 1 ঘন্টা সময় দেয় না, 1 ঘন্টা পর্যন্ত সময় দেয় না। আর একদিন তো দূরের কথা, মামলা করবো আমরা। কারণ তো এগুলো উচিত হয় নাই যে সময় না দিয়ে, যে নোটিশের প্রমাণও তো দেখায় নাই যে আমরা নোটিশ রিসিভ করছি, বললাম প্রমাণ দেন, প্রমাণ নাই। আমরা অফিসে গিয়ে প্রমাণ দেখবো না, বাসায় নিয়ে আসবে প্রমাণ। আমি তো এখানে বারাটিয়া, এটা মালিক পক্ষ আর সিটি কর্পোরেশনের ব্যাপার, কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য যে আমি এখানে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে মালটা সরানোর সময় দেন, 1 ঘন্টা সময় দেয় নাই। আমার জিনিসপত্র কম্পিউটার সরানোর সুযোগ দিতেছে না, তাই না আপনার গ্লাস ভাঙিয়ে অবস্থা খারাপ। আমার ক্ষয়ক্ষতি, আমি অত্যন্ত দুঃখ আমি রিকোয়েস্ট করলাম এসটি সাহেবকে, সবাইকে, সিটি কর্পোরেশন লোকজনকে যে আমাকে একটু সময় দেন, মালটা সরাই নেই। এই সুযোগটা দেওয়া হয়নি আমাকে, বরঞ্চ আরও সিটি কর্পোরেশন বদ্ধ লোক সেলিম না কি নাম, কালো করে লোকটা, উনি বলতেছে দেন দেয় নাই, সব ভাঙ্গিয়ে নিয়ে যাব দেন। ওনাদের যদি হিসারাশি থাকে মালিকের সাথে, আমাদের তো কিছু না, আমরা ভাড়া দেই, ভাড়া বিনিময়ে ব্যবসা করি। কিন্তু আমাদের ব্যবসার যে ক্ষতিগুলো হইতেছে, এতদিন তোমরা ধৈর্য ধরছে, মানুষ ফাঁসির আসামিকে রিভিউ করলে 2 দিন সময় দেয়। আমি তো ব্যবসায়ী, আমার তো ক্ষয়ক্ষতি খেয়ে দিব আমাকে। আমার তো অন্তত একটা দিন সময় দেন, আমি বারবার বলছি আমাকে একটা দিন সময় দেন, মিস্ত্রিও না সময় দেন, আমি খুলি। আমি ইলেকট্রিক সামগ্রী ব্যাঙ্গা চুষনাচ করে ফেলাইছি, এটা শুনে নেই আমার কথা। এই আর কি, আপনারা জাতির বিবেক যাই না, এই দেশে কথা বললেও বিপদ। আমি কোনো নোটিশ পাই নাই, এবং আমি বলছি দেখেন আপনাদের আমার নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশ দিচ্ছেন ওনারা বলতে মালিককে দিচ্ছে, আপনাকে বাড়িতে আপনাকে দেবো না। আমি ভেরি গুড দিচ্ছেন, দেন নাই, মালিক তো আমাদেরকে বলে নাই। মালিক বলতেছে নোটিশ পায় নাই, আপনার মধ্যে দিচ্ছেন, তখন আমাদেরকে একটা দিন সময় দেন, আমরা মালটা সরাই। প্রয়োজনে আপনি লিখিত নিয়ে যান আমাদের কাছ থেকে, এটা লিখিত দিয়ে যে আমরা মালটা সরাই নিব, আমরা আপনার পরের দিন ভেঙে ফেলেন। জি, এটা আমাদের সীমানায় চলে আসছে যে ওনাদের কমপ্লেন অভিযোগে আমাদের বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে। ঠিক আছে, এটা মানলাম আমরা দোষী, কিন্তু ওনাদের যে আমাদের বাউন্ডারির সাথে ওনারা বাথরুম করলেন, এবার দিয়ে ওনার ছাদের ময়লাগুলো আমাদের বাউন্ডারির ভিতরে, উনি সিটি কর্পোরেশন সার্টিফিকেট বুঝে ওনার ছাড় পেয়েছেন। আমাদের কি আম পাবলিকের কোনো নাই যে আমরা কোনো আইন পাবো না? এ দেশে কি তা কোনো আইন নাই যে যারা সরকারি লোক তারা আইন পাবে, আমরা পাবো না? আমরা যাব যতটুকু যাওয়া যায়, যে আমরা আইনের সহযোগিতা নিব, আমরা মামলা করবো। আমাদেরকে তো 1 ঘন্টা সময় দেয় নাই। এবার যে ওনারা বলছেন যে আমরা নোটিশ পাইছি, কিন্তু আমরা তো কোনো নোটিশ পাই নাই। বললাম যে প্রমাণ দেন, প্রমাণটা পর্যন্ত দেখায় নাই নোটিশের। উনি সিটি কর্পোরেশন চাকরি করেন, এই জন্য তো ওনার পাওয়ার কাটিয়ে যে করলেন, যে আমাদের ক্ষতি করলেন। আমরা আম পাবলিক তো, এই জন্য কোনো আইন নাই দেশের। ওনার বাসায় যে আমাদের বাউন্ডারির সাথে উনি বাথরুম দিচ্ছেন, এবার ওনাদের ময়লা আসে আমাদের বাউন্ডারির ভিতরে পড়ে, আমরা তো কোনো অভিযোগ করি না, ঠিক আছে। কিন্তু উনি এখন সিটি কর্পোরেশনের লোক বলে যে উনি আমাদেরকে ক্ষতি করবেন, এটা তো ঠিক না। আইনে আশ্রয় নিব, আমাদের যে 50 লক্ষ টাকার ক্ষতি হইল, তো অনেক ক্ষতি হয়েছে আমাদের। উচ্ছেদ ওইটা চলতেছে, সমস্যা নেই। আমরা অলরেডি 3টা 4টা নোটিশ দেওয়ার পরে প্রায় 2 বছর পরে এখানে এসে উচ্ছেদ কার্যক্রম চলতেছে। সেটব্যাক রুলস মানে নাই, সেই কারণে উচ্ছেদটা চলতেছে। আচ্ছা, এই উচ্ছেদ কী জন্য মূলত ওরা? এই যে বললাম সেটব্যাক রুলস, যেটা সিটি কর্পোরেশনের নকশার অনুমোদন যখন নিয়ে আসবেন আপনি, তখন আপনার ডানে বামের সামনে জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টা থাকে, ওনারা সেটা মানে নাই দেখে যতটুকু অংশ মানে নাই সেটাই আমরা অপসারণ করে দিয়ে যাচ্ছি।